নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড ব্লগ প্রিয়াঙ্কা রয় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি রান্না করেছি ফুলকপি ও আলু দিয়ে সয়াবিনের নিরামিষ তরকারি রেসিপি। তার জন্য আলুগুলো এবং ফুলকপি হালকা করে 2-4 মিনিট সিদ্ধ করে নিব। তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আগে থেকে গরম পানি দিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম। এরপর সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। ভালোভাবে কষলিয়ে ধুতে হবে। ধুয়ে তুলে ফেললাম। আর ওইদিকে আমার আলু ও ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। তাই কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে আলু পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলো নামিয়ে এর মধ্যে ফুলকপি দিয়ে ফুলকপিগুলো ভেজে নিব। দেখুন ফুলকপিও ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো নামিয়ে এখন এর মধ্যে হলুদ লবণ দিয়ে ধুয়ে রাখা সয়াবিনগুলো ভেজে নিব। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। এরপর পরিমাণ মতো তেল দিয়ে কড়াইয়ে দিয়ে দিব গোটা কয়েক গোয়া মসুরি মানে মোটা জিরা এবং শুকনা লঙ্কা ও তেজপাতা। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা আদা ও জিরা। এখানে আদা ও জিরা দুটোই রয়েছে। দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গোটা কয়েক গরম মশলা। আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও দিতে পারেন। এরপর একটু পানি দিয়ে আবারও মশলাটা নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এবং সয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে 2টা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ রেখে দিব। দেখুন প্রায় হয়ে গেছে আমার রেসিপিটি। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা যারা পছন্দ করেন না তারা দেওয়ার দরকার নাই, কিন্তু দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।